সম্প্রতি বিএনপির ছাত্রদল এবং জামায়াত ইসলামীর ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে নানান আলোচনা। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, 5ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি চলছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের কমিটি থাকলেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগের দাপটে। সেই সময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, তদবির, সন্ত্রাস ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো নানান অভিযোগ ছিল। এর মধ্যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত 5 আগস্ট ক্ষমতার পালা বদলে ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। এরপরে গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার মতো অভিযোগও পাওয়া যায়। শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সঙ্গে একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে ছাত্র শিবির ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন 3 লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সে প্রশ্ন করেছে ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রদল বলছে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। দলটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসায়। যদিও আহতদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়েছে, তবে ছাত্রদল বলছে মূল খরচটা দলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর এই বরাদ্দ আসছে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে। বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতার সহ মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে জানতে চাইলে ছাত্রদল সভাপতি বলেন, সাবেক নেতা ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে কেউ দেয় না, কোনো কর্মসূচি হলে সাবেকরা বহন করে। দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগের লাখ লাখ অপকর্মের সঙ্গে ছাত্রদলের অল্প কিছু বিপথগামী নেতাকর্মীর অপরাধকে সমান পাল্লায় মাপা হচ্ছে। ছাত্রদলের ছোট অন্যায়কে প্রকাশ করে ছাত্রলীগকে উৎসাহিত করা হচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালাবদল পুরনো মুখের জায়গায় নতুন মুখ আসছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগ যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির স্থানীয় সংগঠন যুবদল ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত 1 যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির। আগস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। সম্প্রতি ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়। এবছর রোজা শুরু থেকে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, শিবির প্রতিদিনই ইফতারে 3 লাখ টাকা করে ব্যয় করছেন। যদি
3 লাখ করে প্রতিদিন ব্যয় করা হয়, তাহলে 90 লাখ টাকা ব্যয় করেছেন। এই 90 লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কিভাবে উপার্জন করছে কিংবা শিবিরের অর্থের উৎস কি তা জানতে চাই ছাত্রদল। এ নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, শিবিরের ইফতারের খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। সাদ্দাম বলেন, ছাত্রদল ধারণা নিয়ে বলছে একদিনে 3 লাখ খরচ হয়েছে। যদি 30 দিন দেওয়া হয় তাহলে 90 লাখ টাকা খরচ হবে, সেটা ধারণা। কিন্তু আমরা 30 দিনের ইফতার আদতে দিব কিনা সেটা তো তারাই জানে না। তারা যা বলছে কল্পনা করেই বলছে। তারপরও এই ছাত্র সংগঠনের ওই বিপুল পরিমাণ অর্থের খরচ কোথা থেকে আসে সেই প্রশ্ন ছিল ছাত্র শিবিরের এই নেতার কাছে। জবাবে তিনি বলেন, সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়, ইচ্ছা করেই তারা দেয়। প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত দান করে। এর বাইরেও প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়, যদিও শিবিরের আয় ব্যয়ের কোনো তথ্য কখনো প্রকাশ করা হয়নি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশের দিনেই ঢাকায় বিশাল সমাবেশ করেছে। সেখানে ঢাকার বিভিন্ন এলাকা ও জেলা শহর থেকে নেতাকর্মীরা গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান এর খরচ নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই দিনই সংবাদ সম্মেলনে বলেন, এনসিপিকে কারা আর্থিকভাবে সহযোগিতা করছে, সংগঠনের পক্ষ থেকে যদি তাদের নাম প্রকাশ করা হয় তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। কারা এই অর্থ বরাদ্দ করছে যাদের নাম প্রকাশে দলটির আপত্তি রয়েছে, এমন প্রশ্নের জবাবে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের দলে অনেক তরুণ পেশাজীবী আছেন, তারা ডোনেট করেছেন। তাদের সঙ্গে কানেক্টেড অনেক শুভানুধ্যায়ী থাকেন। তাদের অনেকেও নতুন একটি উদ্যোগে স্বাগত জানানোর জন্য কাজ করছেন বা ডোনেট করছেন। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একটি আদর্শ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন চালু করেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। গত কয়েকদিনে বিভিন্ন ক্যাম্পাসে ইফতার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের। এই ছাত্র সংগঠনটির আয়ের উৎস জানতে চাওয়া হলে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রাখার। তেমন কোনো খরচও করা হয় না। ইফতার যারা করছে সবার নিজের টাকায় করছে। জাতীয় নাগরিক পার্টি বলছে অন্য ব্যবসায়ীদের কাছে টাকা চাইবে না, বরং তারা দলের কার্যক্রম পরিচালনার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে, যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং। যদিও এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মের রংপুরের এক নেতার 1 লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বাবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তন হয়নি। ছাত্রদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার এই অভিযোগগুলো নিয়ে দেশের নানান ধরনের আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে প্রচলিত রাজনীতি ধারা অনুসরণ করছে তাদের ছাত্র সংগঠনগুলো, যে কারণে গণ অভ্যুত্থানের পরই এই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান বলেন, চাঁদাবাজি এখন প্রকটভাবে চলছে। ক্ষমতার পরিবর্তনে শুধু ব্যানারে পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি সংস্কৃতি পরিবর্তন হয়নি। তার দাবি, এমন অবস্থায় পুরনো রাজনৈতিক দলগুলোর মতো নতুন রাজনৈতিক দল বা তাদের আদর্শিক ছাত্র সংগঠনও একই পথ অনুসরণ করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতারুজ্জামান আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ছাত্রদের এক দল আরেক দলের অর্থসূত্র নিয়ে নানা প্রশ্ন তুলছে। নিজের সংশোধন না হলে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন সম্ভব না। এভাবে চললে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে কতখানি পরিবর্তন সম্ভব সেটি নিয়ে প্রশ্ন তোলেন এই বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।